ভারতের উপর 50% শুল্ক আরোপের জেরে চলতি মাসে উত্তপ্ত ওয়াশিংটন নয়াদিল্লি সম্পর্ক। এবার রুশ তেল আমদানির জন্য বাংলাদেশের প্রতিবেশী দেশটির তীব্র সমালোচনা করেছেন মার্কিন বাণিজ্য উপদেষ্টা পিটার নোভারো। বিশ্বের সবচেয়ে উচ্চ শুল্ক আরোপিত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় শুক্রবার ভারতকে শুল্কের মহারাজা বলে ঠাট্টা করেন তিনি। রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর আগে মস্কোর থেকে ভারত জ্বালানি আমদানি করত না। তাদের রুশ তেলের কোনো প্রয়োজনই ছিল না। যুদ্ধের আগে আমদানি 1% কম থাকলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে 35%। এটা ভারত রাশিয়ার মুনাফা ভাগাভাগির একটি প্রকল্প। তারা কম দামে কিনে উচ্চ মূল্যে বিক্রি করে ক্রেমলিনের অর্থ পাচারকারী হিসাবে কাজ করছে। যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের মুখেই বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মস্কোতে দুদেশের বাণিজ্য বাড়ানোর আহ্বানের পাশাপাশি তিনি জানান, ওয়াশিংটনের একের পর এক হুমকিতে হতভম্ব ভারত। ভারত নয়, বরং চীন রুশ তেলের সবচেয়ে বড় আমদানিকারক। ইউক্রেন যুদ্ধের পর মস্কোর সঙ্গে ভারতের বাণিজ্য উল্লেখযোগ্য হারে বাড়েনি, কিন্তু বৈশ্বিক বাজার স্থিতিশীল করার জন্য যুক্তরাষ্ট্র কয়েক বছর ধরেই আমাদের রাশিয়ার তেল কেনার পরামর্শ দিয়ে আসছিল। সাক্ষাতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেন, রুশ ভারত বাণিজ্য বাড়াতে নয়াদিল্লির সঙ্গে একাধিক যৌথ জ্বালানির প্রকল্পে আগ্রহী তারা। এদিকে ভারতের উপর আরোপিত শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে চীন। দীর্ঘদিন ধরে মুক্ত বাণিজ্য ব্যবস্থা থেকে লাভ করার পর এবার শুল্ক আরোপ করে অন্য দেশ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চাল চালছে যুক্তরাষ্ট্র। ভারতের উপর 50% শুল্ক আরোপের তীব্র নিন্দা জানাচ্ছে। চুপ করে বসে থেকে এই গুন্ডামির সমর্থন চীন দেবে না। বিশ্ব বাণিজ্য সংস্থার বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে সমুন্নত রাখতে চীন ভারতের পাশে থাকবে। এমন পরিস্থিতিতে চীন রাশিয়া ভারতের পাশে থাকলেও 27 আগস্ট থেকে দেশটির উপর কার্যকর হচ্ছে আরোপিত 50% শুল্ক। এতে আমদানিকারকরা মুখ ফিরিয়ে নিতে পারে ভারতীয় পণ্য থেকে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্তের পাশাপাশি বড় ধাক্কা লাগছে দেশটির অর্থনীতিতে। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।